আজকে আমরা কথা বলবো কিভাবে একটা পেপার পড়তে হয়। এটা শুনে অনেকেরই হাসি পাবে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য যারা আমরা বাংলা মাধ্যম থেকে এসেছি। যদিও আমরা আন্ডার গ্রাজুয়েশনে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করি, তবুও আমি বলব যে যারা আমরা বাংলা মাধ্যম থেকে আসি তাদের ইংরেজির ভিত্তিটা অতটা শক্ত হয় না। তার চেয়ে বড় কথা হচ্ছে যখন আমরা নতুন রিসার্চ পেপার পড়া শুরু করি, তখন টপিকটা একদমই নতুন থাকে। তো নতুন একটা টপিকে ওই পেপারটা ভর্তি থাকে নতুন, নতুন কিওয়ার্ড, কঠিন, কঠিন ইংরেজি শব্দ। তো সেখান থেকে একদম ইনিশিয়াল একটা অবস্থায় পুরো পেপারের মূল ভাবটা কিভাবে বের করে আনবো, এটা একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে থাকে। আমিও যখন আন্ডার গ্র্যাজুয়েশনে ছিলাম, তো অনেক জুনিয়র আমাকে বলেছে যে, "আপু, পেপারটা পড়ে না বুঝতে পারছি না।" এর কারণ হচ্ছে ওই যে বললাম যে আমাদের হচ্ছে একটানা অনেকক্ষণ ইংরেজি পড়ার ওই অভ্যাসটা নাই। তো আমিও বেসিক্যালি হচ্ছে বাংলা মিডিয়ামের। আমারও হচ্ছে ইংরেজি দক্ষতা অতটা ভালো না। তো তারপরেও আমি কিভাবে পড়েছি সেই অ্যাপ্রোচটাই আজকে আমি শেয়ার করব। তো আমাদেরকে ১ম এ জানতে হবে যে একটা পেপারের মধ্যে কি আছে। এটা তোমরা অলরেডি অনেকেই জানো। abstract, introduction, related work, proposed methodology, experimental analysis, then conclusion. তো এখানে আ অ্যাবস্ট্রাক্ট এর মধ্যে কি থাকে? এটা তোমরা সকলেই জানো যে পুরো পেপারের একটা পুরো আইডিয়ার একটা অ্যাবস্ট্রাক্ট ধারণাটা অ্যাবস্ট্রাক্ট এর মধ্যে পাওয়া যায়। তারপরে ইন্ট্রোডাকশন। এখন ইন্ট্রোডাকশনকে যদি আমি একটু ভাগ করি, আমার মতে হচ্ছে এখানে থাকে কি, যে টপিক ধরো এটা একটা XYZ টপিক। তো XYZ টপিকটা কি এটার জেনারেল মানে জেনারেল কথাবার্তা থাকে। তারপরে হচ্ছে XYZ টপিকে আমি কেন এই রিসার্চটা করতেছি, এটার একটা আইডিয়া থাকে, মোটিভেশন বলতে পারো। দেন একদম শেষে থাকে যে XYZ এর উপরে যে আমি কি করতে চাচ্ছি সেটার একটা ওভারঅল আইডিয়া থাকে। এটা তো গেল ইন্ট্রোডাকশন। দেন রিলেটেড ওয়ার্কে এই XYZ টপিকের উপরে আগের প্রিভিয়াস যেগুলো কাজ হয়েছে সেগুলো নিয়ে বর্ণনা থাকে। তারপর প্রপোজড মেথড। এইখানে থাকে হচ্ছে আমি যে একটু আগে বললাম ইন্ট্রোডাকশনের মধ্যে ওভারঅল আইডিয়া, এই ওভারঅল আইডিয়ার একটা বিস্তারিত বর্ণনা একদম সায়েন্টিফিক ওয়েতে এখানে বলা থাকবে যে আমার মেথডটা কি, আমি কি প্রপোজ করতে যাচ্ছি, এটার সলিউশনটা কি। ওকে, তারপরে হচ্ছে এই মেথডের এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস, দেন কনক্লুশন। এখন কথা হচ্ছে যে আমার কাছে তো XYZ টপিকটাই একদম নতুন, সেখানে আমি কিভাবে এই পুরোটা পেপার থেকে মূল ভাবটা বের করে আনবো, কিংবা যদি বলি একদম ইনিশিয়াল স্টেজে আমি কতটুক পড়বো। কারণ যে কোনো নতুন একটা মানুষের জন্য এক্সপেরিমেন্ট পড়ে বোঝাটা অতটা সোজা না। আবার প্রপোজড মেথড যেই সেকশনটা থাকে এখানেও যে বিস্তারিত আলোচনা করা আছে, এটাও একদম ইনিশিয়াল স্টেজে বুঝে ওঠাটা অতটা সহজ না, এটা অনেক কঠিন। তো একদম ইনিশিয়ালি আমরা কি করব, এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার প্রধান বিষয়। তো আমার কাছে যেটা মনে হয়, একদম ইনিশিয়াল স্টেজে আমি অ্যাবস্ট্রাক্ট পড়ব। অ্যাবস্ট্রাক্ট পড়ে পুরো পেপারটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাব এবং কিছু একটা নোট ডাউন করে রাখলাম। তারপরে আমি ইন্ট্রোডাকশনটা খুবই মনোযোগ দিয়ে পড়ব। কারণ এইখানে XYZ টপিকটা, এই টপিকটা সম্পর্কে বলা আছে, এই টপিকটা কি, কেন, এই প্রশ্নগুলোর উত্তর এখানে পাওয়া যাবে, প্লাস মোটিভেশন। তো এগুলো আমি পাবো। তারপরে পাবো ওভারঅল আইডিয়া, মানে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আমি যাচ্ছি না, এখানে আমি ওভারঅল একটা জেনারেল আইডিয়াটা পাবো। তো একদম প্রথম অবস্থায় আমি অ্যাবস্ট্রাক্ট আর ইন্ট্রোডাকশন পড়লাম। এভাবে যদি আমি ১০-১৫টা পেপার পড়ি, তখন কিন্তু একদম আমার কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে XYZ টপিকটা কি, কেন, কিভাবে, এই প্রশ্নগুলোর উত্তর আমি পেয়ে যাব। এবং সাথে, সাথে এগুলো আমি নোট করে রাখলাম। তখন হবে কি যে আমার তো আইডিয়াটা ক্লিয়ার হলো। তারপরে আমি কিন্তু ডিটেইলসে যাব যে ডিটেইলিংটা কি? যে এই মেথড যেটা আমি ওরা প্রপোজ করলো সেটা কি? তখন যদি আমি প্রপোজ মেথডটা পড়া শুরু করি, আমি কিন্তু বুঝতে পারবো। কিন্তু ১ম এই যদি আমি একদম আজকে আমি ১ম পেপার পড়তেছি, আজকেই আমি একটা পেপার ধরে সবকিছু পড়ে ফেললাম। একদম এক্সপেরিমেন্ট পর্যন্ত পড়ে ফেললাম। পড়তে পারি, কিন্তু বোঝাটা সহজ হবে না এবং আমার কাছে মনে হয় যে অধিকাংশ স্টুডেন্টই বুঝতে পারবে না। তো এটা হচ্ছে একটা কথা। এবং কনক্লুশন থেকে আমি জানতে পারবো যে হচ্ছে আ এই পেপারের ওরা ওদের ফিউচারে কি এড করতে চায়। তো এখন আমি কি করব, আমরা একটা
এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল পেপার নিয়েছি। এটা আমি আগে পড়িনি। আমার কাছে নামানো ছিল, সেটা জাস্ট ওপেন করে ফেলেছি। আচ্ছা, এইখানে কি বলেছে যে এফিশিয়েন্ট প্রাইভেসি প্রিজার্ভিং কনট্যাক্ট ট্রেসিং ফর ইনফেকশন ডিটেকশন। ওকে? তো এটা আমার কাছে নতুন। আমি কিছুই জানি না। তো আমরা আগে পেপারটার ওভারঅল একটা লুক দেখি। এই যে ইন্ট্রোডাকশন, সিস্টেম মডেল, রিলেটেড ওয়ার্ক। এই যে দেখো, আমি যদি একদম প্রথমেই এই যে ডিজাইন গোলস, এই যে প্রপোজ স্কিমে যে এই যে ওদের এগুলো যদি দেখি, আমার মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ আমি এগুলো কিচ্ছু জানি না, কি কি ইউজ করেছে এগুলো সম্পর্কেও জানি না। তো এগুলো দেখে মাথা নষ্ট হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে আমরা প্রথমে আমরা দেখবো এই যে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টে দেখো, এখানে এই যে এখানে ওভারঅল একটা আইডিয়া বলা থাকবে। তারপর ইন্ট্রোডাকশনে আসি। ইন্ট্রোডাকশনে এই যে এই প্যারাগুলোর মধ্যে বলে দিবে যে কন্টাক্ট ট্রেসিং কি, কেন, কিভাবে, এটা কিভাবে হচ্ছে, আগের কি হয়েছে। ওভারঅল ওই যে বললাম যে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যায় যাবে না, ওভারঅল একটা কথা বলে দিবে। তারপরে এই যে দেখো এখানে, ইন দিস পেপার উই প্রপোজ এফিশিয়েন্ট, এই যে দেখো এইখানে ওরা সুন্দর ওদের আইডিয়াটা জেনারেল একটা ওয়েতে বলে দিয়েছে, দেখছো? এই যে আবার এখানে কন্ট্রিবিউশন গুলাও হচ্ছে পয়েন্ট করে বলেছে। তো এই যে এইটুকু আমরা পড়বো। তো প্রথমেই হচ্ছে ওই ভেতরে যে এত ডিটেইলিং পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। প্রথমে আমরা এইভাবে 10টা পেপার যদি পড়ি, তাও দেখবো যে আমার আইডিয়াটা অনেক ক্লিয়ার হয়েছে। এবং আমি সাথে কিছু গুগল করলাম, যেগুলো আমি বুঝতেছি না, যে কিওয়ার্ড গুলো বুঝতেছি না, তারপরে হচ্ছে আমি প্রপোজ মেথডের ডিটেইলিং এ যাব। ওকে, থ্যাংক ইউ।